ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশকে চাপে রাখতে, বিশেষত ফ্যাসিস্ট হাসিনা ভারতে আশ্রয় নেবার পর থেকে। মোদি সরকার বারবার একের পর এক স্বার্থ সিদ্ধির জন্য সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে বাংলাদেশকে কোণঠাসা করতে চেয়েছে। তবে এসব পদক্ষেপের ফল ভারতের পক্ষে হয়নি, বরং বাংলাদেশ তার দৃঢ় পদক্ষেপের মাধ্যমে নিজেকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। ভারতের বিপরীতে বাংলাদেশের ক্ষতি হয়নি, উল্টো মোদি সরকার এখন নিজেই নিজেদের চাপে ফেলেছে। প্রতি বছর বাংলাদেশের বিপুল সংখ্যক রোগী চিকিৎসার জন্য ভারতে যায় এবং ভারতের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক মূলত বাংলাদেশের জন্যই তৈরি হয়েছে। বাংলা প্রবাদ অনুসারে আমও গেল ছালাও গেল। এখন ভারতের পরিস্থিতি এমনই। স্বৈরাচারী হাসিনাকে টার্গেট করে মোদি সরকার বাংলাদেশে ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে কোণঠাসা করা। তবে এটা আর সম্ভব হয়নি, কারণ বাংলাদেশ এই সুযোগে চীনের সাথে মিত্রতা গড়েছে, যেখানে ভারতের চেয়ে অনেক উন্নত এবং সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা রয়েছে। চীনের সরকার ইতোমধ্যেই বাংলাদেশিদের জন্য বিশেষ হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে, আর এর মধ্যেই মোদি সরকারের কপালে লেগেছে বড় ধাক্কা। ভারতের প্রায় সমস্ত নামকরা হাসপাতাল এখন সংকটের মধ্যে, কারণ বাংলাদেশি রোগী না আসায় তাদের আয়ের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। ভারতের হাসপাতাল মালিকরা এখন দুষছেন মোদি সরকারকেই। কট্টর হিন্দুত্ববাদী মোদি সম্ভবত ভুলে গিয়েছিলেন যে বাংলাদেশে এখন একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ নেতৃত্ব দিচ্ছেন, যার দূরদর্শী নেতৃত্বের সামনে ভারতের এসব পরিকল্পনা ছিল অপরিপক্ক এবং অবিবেচনাপূর্ণ। গত 10 মার্চ চীনে চিকিৎসার জন্য 14 জন বাংলাদেশি রোগী গেছেন। তাদের সঙ্গে ছিল পরিবারের সদস্য এবং চিকিৎসকরা। চীন, যা উন্নত চিকিৎসা ব্যবস্থা ও কম খরচে চিকিৎসার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়, এবার বাংলাদেশিদের জন্য সেই দরজাও খুলে দিয়েছে। চীনের সরকার শুধু চিকিৎসা নয়, বাংলাদেশি রোগীদের জন্য বিমানের ভাড়া এবং সেখানে থাকার খরচও কমানোর উদ্যোগ নিয়েছে। ভারত এবং চীনের সম্পর্ক অনেকদিন ধরেই তিক্ত। এখন বাংলাদেশকে নিয়ে ভারত নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। নিজ দেশের ব্যবসায়ীদেরও বিপদের মুখে ফেলেছেন মোদি। এই পরিস্থিতিতে ভারত যেন নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছে। সাবরিনা জলিল, সবার কথা।